আসসালামু আলাইকুম বন্ধুরা। পেট্রোলের দাম যে হারে বাড়ছে তাতে বাইক চালানো এখন বেশ ব্যয়বহুল হয়ে দাঁড়িয়েছে। তাই অনেকেই খুঁজছেন সাশ্রয়ী বিকল্প। আজকের ভিডিওতে আমরা জানব এলপিজি গ্যাস দিয়ে কি সত্যি বাইক চালানো যায়, এটি কি আপনার ইঞ্জিনের জন্য নিরাপদ, আর এর সুবিধা ও অসুবিধাগুলো আসলে কি কি। চলুন বিস্তারিত জানা যাক। সরাসরি উত্তর হল হ্যাঁ, এলপিজি বা লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস দিয়ে বাইক চালানো সম্ভব। এর জন্য বাইকে আলাদা একটি এলপিজি কনভার্সন কিট ব্যবহার করতে হয়। বর্তমানে বাজারে অনেক থার্ড পার্টি কিট পাওয়া যায় যা দিয়ে বাইক চালানো যাচ্ছে। বিশাল সাশ্রয়। পেট্রোলের তুলনায় এলপিজিতে খরচ প্রায় 40 থেকে 50% কমে যায়। যারা রাইড শেয়ারিং বা প্রতিদিন দীর্ঘ পথ বাইক চালান তাদের জন্য এটি অনেক টাকা বাঁচায়। পরিবেশ বান্ধব। পেট্রোলের তুলনায় এলপিজি গ্যাসে কার্বন নিঃসরণ অনেক কম হয়, যা পরিবেশের জন্য ভালো। স্মুথ ড্রাইভিং। অনেক ক্ষেত্রে দেখা যায় গ্যাস ব্যবহারের ফলে ইঞ্জিনের নকিং কম হয় এবং বাইক বেশ স্মুথ চলে। ইঞ্জিনের আয়ু কমে যাওয়া। বাইকের ইঞ্জিন মূলত পেট্রোলের জন্য ডিজাইন করা। গ্যাস পেট্রোলের চেয়ে বেশি শুষ্ক, যার ফলে সিলিন্ডার এবং ভালভ দ্রুত ক্ষয়ে যেতে পারে। দীর্ঘমেয়াদে ইঞ্জিনের বড় ক্ষতি হতে পারে। পিকআপ বা পারফরম্যান্স। গ্যাসে চললে বাইকের টান বা পিকআপ পেট্রোলের মতো পাওয়া যায় না। বিশেষ করে ওভারটেক করার সময় একটু সমস্যা হতে পারে। নিরাপত্তা ঝুঁকি। বাইক একটি ছোট যানবাহন। এখানে বড় কোনো দুর্ঘটনা ঘটলে বা গ্যাস সিলিন্ডার লিক হলে তা মারাত্মক অগ্নিকাণ্ডের কারণ হতে পারে। লিগ্যাল ইস্যু। অনেক দেশে বা অঞ্চলে বাইকে এলপিজি কিট লাগানো অবৈধ। পুলিশ ধরলে বড় জরিমানা হতে পারে এবং বাইকের ইন্স্যুরেন্স সুবিধা পাওয়া যাবে না। সবশেষে কথা হলো, আপনি যদি সেরেফ টাকা বাঁচাতে চান এবং ইঞ্জিনের রিস্ক নিতে রাজি থাকেন তবেই এলপিজিতে যেতে পারেন। তবে মনে রাখবেন, নিরাপত্তা সবার আগে। একটি অনুমোদিত দোকান থেকে ভালো মানের কিট না লাগালে এটি বোমার মতো কাজ করতে পারে। আপনার কি মনে হয়, এলপিজি কি আসলেই বাইকের জন্য ভালো নাকি বিপদ? কমেন্টে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এই ধরনের আরও টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।